ক্যারিয়ারের ২০ বছর পার করার পরে, ক্যারিয়ারের ১০০তম সিনেমা করার পরে, ক্যারিয়ারের সেঞ্চুরি পূর্ণ করার পরে, সেঞ্চুরি পূর্ণ সিনেমা করার পরে যদি কোনো নায়িকা এই ধরনের ফিটনেসে আসতে পারে, যদি কোনো নায়িকা এখনও বাচ্চার মা হওয়ার পরেও এখনও যদি সে তার তারুণ্যকে ধরে রাখতে পারে, এখনও যদি সে র্যাম্পে এইভাবে হাঁটতে পারে, এখনও যদি সে বাংলাদেশের বলিউডকে আসলে হার মানাতে পারে, বলিউডের অনেক বিখ্যাত বিখ্যাত নায়িকারা, বলিউডের অনেক বড় বড় নায়িকারা, বলিউডের অনেক সিনিয়র নায়িকারা আসলে এইভাবে র্যাম্পে হাঁটে, তাদের ফিটনেস এইভাবে ধরে রাখে। ওকে, তো ঢালিউড কুইন অপু বিশ্বাস তো তাদের পথে হাঁটছে। ঢালিউড কুইন অপু বিশ্বাস নিজের তারুণ্যকে ধরে রেখেছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস নিজের সৌন্দর্যতাকে ধরে রেখেছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস নিজের মাধুর্যতাকে ধরে রেখেছে। এটা আসলে অনেকে মানবে না, আসলে সুশীল সমাজকে এটা আসলে মানতে হবে। অনেকে মানে, সুশীল সমাজের বেশিরভাগ একটা অংশই এটা মানে যে ঢালিউড কুইন অপু বিশ্বাস যেটা করছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস বর্তমানে যেই ধরনের কস্টিউমে আছে, ঢালিউড কুইন অপু বিশ্বাস নিজের ফিটনেসে যেই মনোযোগ দিয়েছে, এটা আসলে প্রশংসনীয়, এটা প্রশংসার যোগ্য। ওকে, কিন্তু ছাপড়ি মার্খা মানুষ এটা মনে করবে না, তাদেরকে আসলে আমরা গুনাহও ধরি না। ওকে, তাদেরকে আমরা আসলে এই মানাটাও মানি না, বুঝেন না? আমরা আসলে যারা সুশীল সমাজ, যারা চিন্তাভাবনা দিয়ে কথা বলে, যারা বুদ্ধি সম্পন্ন মানুষ, যারা বিবেক দিয়ে কথা বলে, যারা মাথার জ্ঞান দিয়ে কথা বলে, যারা মাথার জ্ঞান দিয়ে চিন্তা করে, যারা একটা কথা বলতে হলে ১০০ বার চিন্তা করে কথা বলে, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা চলি, তাদের নিয়ে হচ্ছে আমাদের চিন্তাভাবনা। ওকে, আমরা কোনো দুষ্ট গরু রাখতে চাই না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গুহাল অনেকে ভালো। ওকে, সেটা আমরা মানি। তাদেরকে আমরা সাইডে রাখি, তাদের কোনো ভ্যালু নাই, তাদের কোনো ভ্যালু নাই আমাদের কাছে। ওকে, তো ঢালিউড কুইন অপু বিশ্বাস এখন যে পথে হাঁটছে, আসলে তিনি বলিউডকেও ফেল করে দিচ্ছে, অনেক ক্ষেত্রে বলিউডের অনেক নায়িকাকেও ফেল করে দিচ্ছে। এটা আসলে আপনাদের মানতে হবে, এবং পুরো এশিয়ার ভিতরে এটা আসলে একটা নজিরবিহীন যে ক্যারিয়ারের, বলিউড বাদ দেন আপনি, বলিউড তো হচ্ছে, বলিউড আগে থেকে হচ্ছে, যে নায়িকার বয়স যদি ১০০ হয়ে যায় সে এরকমই থাকে, সেটা আলাদা হিসাব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নায়িকা এই ধরনের ফিটনেস নিয়ে চলাফেরা করবে, এটা আসলে প্রশংসনীয়। এটা ইতিহাসে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল, এটা আসলে দক্ষিণ এশিয়ার ইতিহাসে বিরল। দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়া বাদ দিলাম, এই এশিয়াতে এটা আসলে বাংলাদেশের হয়ে এটা আসলে মানতে হবে যে বাংলাদেশে একজনই আছে, একজনই অ্যাক্ট্রেস, তার নাম হচ্ছে অপু বিশ্বাস, যাকে বলা হয় ঢালিউড কুইন, যে হচ্ছে ঢালিউডের সর্বশেষ মহারানী, ঢালিউডের সর্বশেষ লাস্ট লেডি সুপারস্টার। এটা আসলে মানতে হবে। তো এটাই আর কি। এবং সুপ্রিয় দর্শক, ঢালিউড কুইন অপু বিশ্বাসের সিক্রেট সিনেমার কাজ দ্রুত গতিতে চলছে, বুড়ার গতিতে চলছে। এখন তো তিনি দুর্বার মুভির কাজ শেষ হয়ে গেছে, দুর্বার মুভির কাজ কিছু অংশ হয়তো বাকি আছে, কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু সিক্রেট সিনেমার কাজ এখন আবার ঘোড়ার গতিতে চলছে। রাত দিন ২৪ ঘন্টায় অপুদে আসলে শুটিংয়ে ব্যস্ত, অপুদে এখন ব্যস্ত। এখন আমাদের ভাগিনা জয়কে আসলে সময় দেওয়ার মতো টাইম অপুদির নাই। অপুদি এরকম ব্যস্ত হয়ে গেছে যে নিজের সন্তানকেও তিনি আসলে সময় দিতে পারছে না, তিনি তার কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। জয়কে টেক কেয়ার করার জন্য তার দাদি আছে, তার দাদি তাকে টেক কেয়ার করছে। ওকে, জয়কে তো তার দাদি অনেক ভালোবাসে, এবং জয় তো তার দাদিকে ছাড়া থাকতে পারে না, জয় তার দাদিকে ছাড়া আসলে থাকতে পারে না। ওকে, তো এটাই আর কি। সিক্রেট সিনেমার কাজ খুবই দ্রুত গতিতে চলছে, খুব সুন্দরভাবেই চলছে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।